আপনারা দেখছেন বাংলা এগিয়ে। আশার আলো ফাউন্ডেশনে তিতলি দাস ও তুষার সরকারের উদ্যোগে সায়ন্তন সেন ও শিবা রাহার ব্যবস্থাপনায় 25 ও 26শে জুন আন্তর্জাতিক মাদক দিবস উপলক্ষে একটি সচেতনমূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র, সমাজসেবী ঝর্ণা ভট্টাচার্য, বুম্বা মুখার্জি, সাংবাদিক শর্মিলা মাইতি সহ আরও অন্যান্যরা। এই অনুষ্ঠানের পাশে থেকেছে কলকাতা পুলিশ, ঠাকুরপুকুর থানা, অল ইন্ডিয়া হিউম্যান রাইটস অর্গানাইজেশন। এলাকার বহু মানুষ থেকে শুরু করে পথ চলতি অনেকেই এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে। আসুন দেখে নিই এই অনুষ্ঠানের কিছু সুন্দর মুহূর্ত আর কথা বলে নিই প্রতিনিধিদের সঙ্গে। বলা যায় না। এইদিকে ধরো, যে কোনো একটা দিকে। সবাইকে জোরে হাত তালিয়ে এদিকে তাকাও, এদিকে তাকাও। এই তিনজন, আরে এই সায়ন্তন তাকাও। দিদি এদিকে, দিদি এদিকে, এদিকে। এদিকে নাও, এদিকে নাও। আমাদের এই যখন নেশা মুক্ত আছি আজকে দিনে, আমার 8 মাস হতে যাচ্ছে আমি নেশা মুক্ত আছি। মানে এবার একটু হলেও বুঝতে পারছি যে জীবনটা আরো সুন্দর। এবার মা বাবার বলো, দিদি, আমার বোন, তাদের ভালোবাসাটা বুঝতে পারছি যে ওরা আমাকে কতটা ভালোবাসে। যদি নাই ভালোবাসতো তো ওদের কি দায় পড়েছিল যে আমাকে মানে সেন্টারে দেবে, আমার নেশা ছাড়াবে, তো তারা তো আমাকে ছেড়েই দিতে পারতো। আমি তেমনি ভাবে আমার মা বাবাকে কষ্ট দিয়েছি, বাড়িতে প্রচুর কষ্ট দিয়েছি, চাইলে আমাকে ছেড়ে দিতে পারতো, কিন্তু তাও আজকের ডেটে ওরা আমাকে দিয়েছে আমার জন্য। আর আমি যেখানে আসি, আমাদের যে ইনচার্জ হয়, আমার সিনিয়র, আমাদের অথরিটি, তারা এতই ভালো যে ওদের সাথে থেকে এমন লাগে যে আমি সেন্টারে না, আমি মানে একটা ফ্যামিলি, নতুন ফ্যামিলি আমার তৈরি হয়ে গেছে, যেখানে সকালে আমরা উঠে আমরা মর্নিং প্রেয়ার করি, মেডিটেশন করি, একসাথে বসে ব্রেকফাস্ট করি, ক্লাস করি। মানে এরমভাবে আমাদের দিনটা চলে যে আমরা বুঝতে পারি না। আজকে দিনেই দিদি এত ভালো লাগা দিল, আমরা ইনহাউস, কিন্তু আমাদেরকে এসে এখানে এত সুন্দর জায়গায় মানে নিয়ে এলো যে তোরা, মানে আজকে দিনে আমি বলতে পারছি না যে আমার কত নেশা মুক্ত হয়ে আমি যে কি ফিল করছি। আমরা যে জায়গায় আছি আজকে ডেটে, তারা যদি জীবনে ভালো থাকতে চায়, সুন্দর জীবন চায়, তো আমাদের সাথে যেন অ্যাড হয় আর নেশা মুক্ত থেকে দূরে থাকবে তারা। এটা আমার কাছে খুব বেদনাদায়ক, জানো তো। আমার মনে হয় যে আমাদের কাজের জন্য আমাদের তো এরম ভাবে খোলা মেলামেশাটা হয় না, আমরা যেরকম কাজ করি। এবং আমি যেন মনে হলো আমার 10-15টা বছর আমার জীবন থেকে চলে গেল। মানে পৃথিবীটা যে 10-15 বছরে এত এইরকম ভাবে পাল্টে গেল। মানে আমি শুনেছি আমাদের ইন্ডাস্ট্রিতেও লোকজন খুব খোলাখুলি ড্রাগস নেয়, মানে কাজ চলছে তার মধ্যেও তারা নানা রকম ড্রাগস নিচ্ছে এবং সেটা অ্যাকসেপ্টেড হয়ে যাচ্ছে।
এই অ্যাকসেপ্টেন্সটা না আমাদের এমন একটা সীমায় গেছি যে আমরা খুন অ্যাকসেপ্ট করছি, ড্রাগ অ্যাকসেপ্ট করছি, রেপ অ্যাকসেপ্ট করছি, সমস্ত কিছু আমরা নিতে শিখে গেছি। সেটা একটা ভয়ঙ্কর স্টেজে আমরা রয়েছি, একটা মানে ধ্বংসের মানে ঠিক আগের মুহূর্তে যেন আমরা দাঁড়িয়ে রয়েছি সমস্ত ক্ষেত্রে। আজকে ইয়াং জেনারেশন কেন এই দিকে যাবে? এটা তো আমরা আমেরিকাতে দেখি, ওই হাই ফ্লাইং লাইফ। আমাদের 12-13 বছর বয়স মেয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল, 14 বছর 15 বছরে প্রেগনেন্ট হয়ে গেল, ড্রাগ অ্যাডিক্ট হয়ে গেল। এটা আমাদের এখানে কি করে এরকম হয়ে গেল? আমার কাছে সেটা খুব মানে অবাক হয়ে যায়। কারণ আমাদের ইস্টার্ন মানে আমাদের ইন্ডিয়ান এতে আমাদের বাড়িগুলো খুব ডিসিপ্লিন বাড়ি, খুব কনজারভেটিভ বাড়ি। সেখানে বাচ্চাগুলো কি করে এরকম হয়ে গেল? এটাকে আমরা কোথাও একা হয়ে যাচ্ছি বলে, নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে যাচ্ছে, বাবা মা ব্যস্ত, ছেলে মেয়েকে দেখতে পাচ্ছে না, তারা এই টিনেজ সময় হরমোনাল চেঞ্জে তারা কেউ নেই যাদের কাছে তারা সমস্যা নিয়ে কথা বলবে। এই একবার নিলাম, আচ্ছা বেশ ভালো লাগলো, নেক্সট নিলাম, এর তারপরে তলিয়ে গেল অন্ধকারে। প্রথমত হচ্ছে বাবা মাকে একটু ছেলে মেয়েদের সাথে কথা বলতে হবে, একটু তাদের ব্যাপারটাও বুঝতে হবে, এবং ছেলেমেয়েরা কোন গ্রুপে মিশছে, কাদের সাথে মিশছে সেইটার একটা ট্যাপ রাখতে হবে। এবং এই যে হঠাৎ করে এই সময় তো আমি দেখেছি, আমার মেয়েও অ্যাডোলেসেন্স দেখেছি, হঠাৎ করে মাথা গরম করে কথা বললো। আমি যদি সেটাকে নিয়ে তার সাথে ওইভাবে কথা বলি সেটা হবে না, কারণ আমি হয়তো ওই বয়সে আমার মার সাথে এরকম করে কথা বলেছিলাম। সুতরাং তাই বলে আমি তাকে ক্লোজ করে দিতে পারি না, কারণ জেনারেশন পাল্টাচ্ছে। হঠাৎ করে এত ইনফরমেশন পাচ্ছি আমরা ইন্টারনেটের ফলে, আমরা এত ইনফরমেশন, আমরা সেটাকে মানে ব্রেন আমাদের করতে পারছে না। সুতরাং আমরা একটা ভজঘট স্টেটে রয়েছি। অ্যাডিকশন নানান রকম, এটা একটা ড্রাগ। মানুষের এই যে স্ক্রোল করে যাওয়া, স্ক্রোল করে যাওয়া, স্ক্রোল করে যাওয়া, কতটা সময় চলে যায় এটা করতে। মানে নয় রিল বানাচ্ছে, নয় দেখছে, ঠিক আছে, মানে এটা একটা ফর্ম অফ এন্টারটেইনমেন্ট হয়ে গেছে এখন, কিন্তু তা বলে এটা রুল করতে পারে না তো। বই পড়াটা কোথায় গেল আমাদের? থিয়েটার কোথায়? সিনেমা চলছে না, চারিদিকে অবক্ষয়, ছেলে মেয়েরা চাকরি পাচ্ছে না, হতাশা। হতাশা তো একটা খুব বিরাট ব্যাপার। আমার তো মনে হয় প্রত্যেকের থেরাপি দরকার। এখনো অনেক মানুষের ধারণা সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্ট বা থেরাপিস্টের কাছে যাওয়া মানে আমি পাগল বা আমার ছেলে মেয়ে পাগল, তাই জন্য যাওয়া, না, দরকার নেই, হাস হাস বাড়ির মধ্যে থাকুক। তা নয়, আমাদের চারিদিকে এত কিছু হচ্ছে, সুস্থ থাকা সম্ভব নয় আমাদের মাথা। সুতরাং প্রত্যেকটা মানুষের একটা মানুষ দরকার যাকে আমি মানে মন খুলে কথা বলবো, যে আমাকে জাজ করবে না। সুতরাং এইটা মানে খুব বড় ভূমিকা বাবা মার ক্ষেত্রে, এবং স্কুল টিচার আসে, ভালো বন্ধুরা। যে বন্ধু আমাকে খারাপ ভাবে ইনফ্লুয়েন্স করছে তাই আমার বন্ধু নয়। সুতরাং টিচারদেরও একটা থেরাপিস্টের মতো কাজ করা উচিত। মানে খুব সাংঘাতিক হয়ে যাবে না, একটা জেনারেশন অবলুপ্ত হয়ে যাবে। প্রথমে বলি, আমিও তো একটা বয়স পার করে আজকে এই জায়গায় আছি। তো আমি দেখেছি যে বেশ কতগুলো বিষয়ের উপরে মানুষের আসক্তি হয় নেশার প্রতি। তার মধ্যে যেমন হতাশা ব্যাপারটা আছে, তার সঙ্গে সঙ্গে আরেকটা ব্যাপারও আছে। একটা ছোটবেলায় দেখেছিলাম, মানে আমিও একটু বদমাইশ ছিলাম আর কি, সিগারেট খাওয়ার প্রতি একটা প্রবণতা আছে। লোকের সিগারেট খাওয়া দেখতাম, ধোঁয়া ছাড়া দেখতাম। তো যাই হোক, আজকে বড় হয়েছি, জ্ঞান হয়েছে, বুদ্ধি হয়েছে, এখন 10 জনকে বোঝাই, শেখাই, অ্যাওয়ারনেস প্রোগ্রাম করি, ওয়ার্কশপ করি। আজকে আমরা বিশ্ব নেশা বিরোধী দিবসের প্রাক্কালে আমরা আশার আলো ফাউন্ডেশনের তত্ত্বাবধানে আজকে যে শখের বাজারে এই মোড়ে আমাদের যে প্রোগ্রামটা আজকে হলো, আমরা অল ইন্ডিয়া হিউম্যান রাইটস অর্গানাইজেশন, একটা সর্বভারতীয় সংগঠন, আমরা অঙ্গীকার করছি যে আমরা আগামী দিনে
আশার আলো ফাউন্ডেশনকে সাথে নিয়ে আমরা পশ্চিমবঙ্গে প্রত্যেক জেলায় জেলায় এবং দেশেও যদি দরকার পড়ে, ওরা যদি যেমন আমাকে ওদের রিকোয়ারমেন্ট দেবে, সে তার উপরে নির্ভর করছে যে আমি তাহলে অন্যান্য প্রদেশেও এই কাজটা করতে পারি। অলরেডি আমি দীর্ঘ প্রায় 14 বছর, আজকে 14 ইয়ার্স, আমি নানান ধরনের এইসব নেশামুক্তি কেন্দ্রের সঙ্গে যুক্ত ওতপ্রোতভাবে এবং পথে নেমে মাটিতে পা রেখেই কাজ করছি। তিতলি মেয়েটি খুব ভালো মেয়ে, খুব ভালো কাজ করে ওরা, আমি ওকে কয়েক বছর ধরে চিনি। তো আমরাও অঙ্গীকার করছি যে আমরা আগামী দিনে আশার আলোর মাধ্যমে এই যে অন্ধকার, এই যে চারিদিকে অন্ধকারই অন্ধকার, নেশার যে বিভীষিকা, এর থেকে মানুষকে, এর থেকে যুব সম্প্রদায়কে, তরুণীদিকে যাতে আশার আলোয় নিয়ে আসতে পারি, তার জন্য আমরা একত্রিত হয়ে কাজ করব। বুম্বা মুখার্জি, চেয়ারম্যান, অল ইন্ডিয়া হিউম্যান রাইটস অর্গানাইজেশন। একটু আমরা এখন না সব পেয়েছি, দেশে বাস করছি, সব পেয়েছি দেশে যখন বাস করছি, তখন কিছু একটা না পেলে আমাদের মধ্যে ডিপ্রেশন আসছে এবং কিছু ডিপ্রেশন আমরা চাপিয়ে দিচ্ছি। আর এখন আমরা পাশের লোকটাকে জিজ্ঞেস করছি না কেমন আছো, তার থেকে কিন্তু মানুষ নেশাগ্রস্ত হচ্ছে। মানে এই বাস্তবের পৃথিবীর থেকে দূরে সরে গিয়ে নেশার পৃথিবীতে বিরাজ করা, মানে যেখানে পৃথিবীর 19 কোটি মানুষ নেশায় আসক্ত, তার মানে তারা এই মানে কঠিন পৃথিবীটাকে ফেস করতে পারছে না। এই ফেস না করতে পারার কারণগুলো যদি বুঝে আমরা একে অপরকে বলতে পারি যে তুমি কেমন আছো, ভালো আছো কিনা, এবং একটুখানি প্রাণ খুলে হাসতে পারি মেকি হাসির বদলে, তাহলে বোধহয় এর থেকে বেরোনো সম্ভব। এবং নেশা মুক্তি তখনই হতে পারে যখন আমি নিজে চাইবো আমি নেশা থেকে বেরোতে, নাহলে কোনোদিনই সেটা সম্ভব হবে না। যতই ক্যাম্পেনিং হোক, যতই দিন আসুক, যতই স্টেজ শো করি, যতই বলি, কিছুই কিছু হবে না। আত্মব্রহ্মকে জাগ্রত করতে হবে, আত্মব্রহ্মকে ভালোবাসতে হবে, নিজেকে ভালোবাসতে হবে, নিজেকে ভালোবাসলে পরিবারকে ভালোবাসা যাবে, পরিবারকে ভালোবাসলে পৃথিবীকে ভালোবাসা যাবে। তাহলেই বোধহয় আমাদের পৃথিবীটা সুন্দর হবে, আমাদের ইকো পিরামিডটা সুন্দর হবে। আর আরেকটা কথা হচ্ছে যে শুধু তো আমরা এভাবে নেশা করছি না, আমরা এখন গুগলোপ্যাথি করছি, মানে আমরা এখন ডাক্তারের ওপর দিয়ে যাচ্ছি। আমরা ওষুধের দোকানে গিয়ে বলছি যে একটা ব্যথার ওষুধ দাও তো, ওপিওয়েড শুনছি, তারপরে সিএনএস শুনছি, এডিএইচডি শুনছি, অ্যান্টি ডিপ্রেশন একটার জায়গায় দুটো খাচ্ছি, যেখানে প্রেসক্রিপশনে লেখা আছে একটা, না একটা খেয়ে ঘুমাচ্ছে না, দুটো খাই, 2 থেকে 3টে, 3 থেকে 4টে, এভাবে কোমায় চলে যাচ্ছি, নার্ভাস সিস্টেমের প্রবলেম হচ্ছে। তা এগুলো থেকে যদি দূরে সরে আসি, কারণ এগুলো তো আগে ছিল না, এগুলো নতুন উপসর্গ, যত আমরা পাচ্ছি তত বেশি করে আমরা হারাচ্ছি। সুতরাং যেটা পাচ্ছি সেটাকে আঁকড়ে ধরি, তাহলে নতুন প্রজন্মকে ভালো রাখে। ঝর্ণা ভট্টাচার্য। ইনিশিয়েটিভ, এই ধরনের ইনিশিয়েটিভ আসলে সবার কাছে পৌঁছানো দরকার। আশার আলোকে ধন্যবাদ যে তারা রেস্কিউ মিশনে আছেন। অর্থাৎ আমরা অনেক সময় দেখি আমাদের আশেপাশের দুনিয়ায় অনেকে খুব হতাশায় ভুগছেন, মানে এত অবসাদে ভুগছেন হয়তো তারা কাউকে মুখ ফুটে বলতে পারছেন না। এই অবসাদ থেকেই আসলে জন্ম নেয় ড্রাগ অ্যাডিকশন, এবং এই ড্রাগ অ্যাডিকশনের এমন একটা চক্র আছে যারা আসলে এই অবসাদগ্রস্ত, এই মানসিক দুঃখে আচ্ছন্ন মানুষগুলোকে খুঁজে বার করে। বিশেষ করে নবীন জেনারেশন, যাদের কাছে হয়তো এই গোটা পৃথিবীটায় ভালো মন্দ জানার উপায় নেই বা অতটা ভালো করে জানা নেই যাদের, তাদেরকেই আসলে টার্গেট করা হয়। আমার মতে অ্যান্টি ড্রাগ মিশন যেটা আশার আলো করে দেখালো, এটা আমাদের সবার কাছেই আশার আলো। এবং আজকে আমাকে যখন ডাকা হয়েছে, আমি সত্যি খুব মানে খুব ভালো লেগেছে যে এরকম একটা প্রজেক্টে অ্যান্টি ড্রাগ মিশনে কিন্তু আমি, আপনি বা এখানে যে যারা আছেন তারা সবাই যেরকম ভাবে এগিয়ে এসেছে, আমি চাইবো প্রত্যেকটা মানুষই নিজের নিজের নিজস্ব ক্ষমতা অনুযায়ী অ্যান্টি ড্রাগ মিশনে যুক্ত হন। আপনার পাশের বাড়ির মানুষটাকেও দেখুন, তাদের সঙ্গে কথা বলুন, তাদের অবসাদ কারণ জানার চেষ্টা করুন, তাহলে হয়তো ড্রাগ অ্যাডিকশন অনেক আগেই পৃথিবী থেকে উবে যাবে। এবং যারা এই ধরনের নেশা
মানে নেশাচ্ছন্ন করার চেষ্টা করে, যে চক্রগুলো ক্রিয়াশীল শুধুমাত্র তাদের পকেট ভরানোর জন্য, তাদের একদিন হয়তো আমরা এই পৃথিবী থেকেই উধাও করে দিতে পারবো। ধন্যবাদ। শর্মিলা মাইতি, শর্মিলা শো হাউসের প্রতিষ্ঠাতা আমি টাইমস অফ ইন্ডিয়া, এবিপি, জি নিউজ সব জায়গাতে এর আগে চাকরি করেছি এবং এখন আমি অ্যাঙ্কার এবং ফিল্ম মেকার। আজকে থেকে প্রায় 8 বছর আগে আমিও এরকম নেশার আসক্ত ছিলাম, ঠিক আছে। তো ওই জায়গা থেকে আমার মা বাবার সচেষ্টা, আমিও এরকম একটা সংস্থার সচেষ্টায় এসে আমিও আজকে ভালো আছি, নেশা মুক্ত আছি। তো কিছুদিন আগে না, কিছু বছর আগে 2020-তে আমি আমার একজন খুব কাছের মানুষকে মানে হারিয়ে ফেলেছিলাম আমার জীবন থেকে এই নেশার কারণে। তারপর আমার মনে হলো যে না, আমি এদের পেছনে দাঁড়াবো। আজকে আমার ফ্যামিলি তো অনেক নেশায় আসক্ত ব্যক্তিরা রয়েছে, আমি চাইছিলাম আমার মা বাবারও যেরকম কষ্ট হচ্ছিল ওই টাইমে বা আমার ফ্যামিলি মেম্বারদের যা হচ্ছিল, তো এরকম আরো অনেক মানে মা বাবা রয়েছে যে ওদের ঘরে ঘরে সন্তানরা এইসব নেশায় আসক্ত হয়ে পড়েছে, তো ওদের পেছনে আমি দাঁড়াবো, ওদের পরিবারকে আমি ওদের সন্তানদেরকে ফিরিয়ে দেব, ওদের নেশা থেকে নেশা মুক্ত করার আমি চেষ্টা করব। সেই বলতে পারো প্রায় 5 বছর হতে যায় আমি প্রপার ভাবে ভেবেছি যে না, আমি এই মানে প্রচেষ্টাতেই কাজ করব বা আমি এরকম নেশা মুক্ত একটা সংস্থা গড়ে তুলব। আমার আগামী দিন ইচ্ছে রয়েছে এই আশার আলোটা যেন প্রত্যেকের ঘরে ঘরে আশার আলো আমি ফোটাতে পারি। যাদের ঘরে বিশেষ করে নেশায় আসক্ত বাচ্চারা রয়েছে, আজকে আমার শুধু সাউথ কলকাতা রয়েছে, আমার এই আশার আলোটা যেন আমি এই ওয়েস্ট বেঙ্গলের সর্ব জায়গায় ছড়াতে পারি। আমার আরো কিছু হোক, যেন আমি পুরো ওয়েস্ট বেঙ্গল জুড়ে এই কাজটা করতে পারি আপনাদের সহযোগিতার, প্লাস আমার যে টিম মেম্বাররা রয়েছে ওদের সহযোগিতা। আমি খুব বেশি পাইনি, বলতে গেলে যে আমার সাথে আরেকজন রয়েছে তুষার সরকার, আজকে মানে ও না থাকলে আমি কোনো কিছুই না, মানে আমাকে আমাকে একমাত্র সাপোর্ট করেছে, খুব বেশি আমার মা বাবাও সাপোর্ট করেনি এই ক্ষেত্রে, যে এখন এসে সাপোর্ট করছে। সরকার থেকে শুধু লাইসেন্স বা যা যেটুকুনি প্রয়োজন ততটা পাচ্ছি, কিন্তু তার এই প্রত্যেকের বাড়ির লোককে আমাকে মাসে একটা ওদের খাওয়া দাওয়ার মতো যেটা খরচা দেয় আমি সেইভাবেই ওটা চালনা করি, এছাড়া আমি কারোর কাছ থেকে কোনো রকম সহযোগিতা পাই না। তাদেরকে শুধু আমার একটাই বলার কর্তব্য, প্লাস আমি ওদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করব যে আপনি যখনই দেখতে পাবেন যে আপনার ঘরে বাচ্চারা আস্তে আস্তে নিজের মানে সারা দিনের যে কর্মসূচি থেকে বিরত হয়ে একটা অন্য জগতে চলে যাচ্ছে, মানে যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের আশেপাশে কোনো নেশামুক্তি কেন্দ্র হোক বা আমাদের সাথে হোক, আমাদেরকে যোগাযোগ করুন। আমাদের সংস্থার গুগলে রয়েছে, এছাড়া অনেক জায়গায় আপনাদের আশেপাশেও আশা করি এরকম নেশামুক্ত সংস্থা থাকবে। প্লিজ আপনাদের বাচ্চাদেরকে চিকিৎসা করুন, যেন ওরা মূল স্রোতে আবার ফিরে আসতে পারে। আমার নাম তিতলি দাস, আমি আশার আলো মেন অ্যান্ড ওমেন ফাউন্ডেশনের ওনার। আপনাদের ঘরে যদি এরকম সমস্যায় কি সম্মুখীন হয়, না নেশা শুধুমাত্র, যাদের মানসিক ভারসাম্যহীন, যাদের বয়স্কদের মাথার উপরে ছাদ নেই, ওই রকম যদি কোনো লোক থাকে আমরা এদের সহযোগিতা করি। আপনাদের যদি যোগাযোগ করতে হয় আপনি আমার নাম্বারে যোগাযোগ করতে পারেন 600094386670 আশার আলো ফাউন্ডেশন 2020@gmail.com। প্লিজ আপনাদের যখনই এরকম সমস্যার সম্মুখীন হবে আমাদের একবার সহযোগিতা হাত বাড়ানোর চেষ্টা করবেন, আমরা 24 ঘন্টা আপনাদের পাশে আছি। ধন্যবাদ। দেখতে থাকুন বাংলা এগিয়ে।